এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি, তাই আমরা এই বিষয়ে সাবধান থাকছি। কিভাবে সাবধান থাকছি? মশারি টানিয়ে ঘুমাচ্ছি। কেন মশারি টানাচ্ছি? কারণ ডেঙ্গুর মূল কারণ মশা। এখন যদি আমরা না জানতাম ডেঙ্গুর মূল কারণ মশা, তাহলে কিন্তু আমরা মশারিও টানাতাম না, আর দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলতো। একইভাবে আমরা যদি মাছ কী জন্য অসুস্থ হয় এটা না জানতে পারি, তাহলে আপনার মাছ আস্তে আস্তে আরও বেশি অসুস্থ হবে আর আপনি মাছকে বাঁচাতে পারবেন না। আর কী জন্য মাছ অসুস্থ হচ্ছে এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে সেই বিষয়টা খুব সহজে সমাধানও করা সম্ভব। তো চলুন শুরু করা যাক। মূলত মাছ অসুস্থ হওয়ার প্রধান কারণ হলো পানি। ক্রিস্টাল ক্লিয়ার হেলদি পানি হতে হবে। এখন পানি আপনি যেভাবে মন চায় সেভাবে পরিষ্কার রাখতে পারেন। আপনি ডেইলি ওয়াটার চেঞ্জ করে পানি যদি পরিষ্কার রাখতে চান, রাখতে পারেন। আবার আপনি যদি ফিল্টার ইউজ করতে চান, ফিল্টার ইউজ করতে পারেন। কিন্তু ডেইলি ওয়াটার চেঞ্জ করে যদি আপনি পানি পরিষ্কার রাখতে চান, তাহলে সেটা আসলে সম্ভব হবে না। কারণ ফিল্টার ছাড়া আপনি যদি ডেইলি ওয়াটার চেঞ্জও করেন, তারপরেও সকালে ওয়াটার চেঞ্জ করলে বিকালে দেখবেন আবার ময়লা দিয়ে একদম ভরে গেছে অ্যাকুরিয়াম। তারপরের দিন আপনি যখন সকালে ওয়াটার চেঞ্জ করছেন, তার মাঝখানে কিন্তু রাতের টাইমটা আছে, আর রাতে থাকার কারণে সেই ময়লা পানির সাথে মিশছে, আর পুরো পানির সাথে ময়লা মিশে গেছে, তার মানে মাছের কষ্ট হওয়া শুরু হয়ে গেছে। তারপরের দিন যদি আপনি ওয়াটার চেঞ্জও করেন, নিশ্চয়ই সম্পূর্ণ পানি ফেলে দিবেন না, সম্পূর্ণ পানি ফেলে দেওয়া উচিতও না। আপনি 20% পানি ফেলে দিবেন। সেই 20% ফেলে দেওয়ার পরেও কিন্তু কোনো লাভ হচ্ছে না, কারণ সম্পূর্ণ পানিতে অলরেডি ময়লা মিশে গেছে। তাই আপনার অবশ্যই কোনো ফিল্টার ইউজ করতে হবে। এজন্য আমি বলবো কোনো ভালো মানের ফিল্টার ইউজ করেন, যাতে এক সপ্তাহের আগে পানি চেঞ্জ করার কোনো প্রয়োজনই না হয়। আপনি ক্যানিস্টার ফিল্টার ইউজ করতে পারেন, আর যদি ক্যানিস্টার ফিল্টার এফোর্ড করতে না পারেন, তাহলে কোনো টপ ফিল্টার ইউজ করতে পারেন। আর যদি তাও না পারেন, আপনি একটা পাওয়ার হেড ফিল্টার হলেও ইউজ করতে পারেন। আর যদি সেটাও না পারেন, আপনি একটা স্পঞ্জ ফিল্টার ইউজ করতে পারেন। কিন্তু স্পঞ্জ ফিল্টার ইউজ করলে আপনার কাছে যদি কোনো এরকম মাছ হয় যেই মাছগুলো খুব সহজেই অসুস্থ হয়ে যায়, যেমন ধরতে পারেন গোল্ডফিশ, তাহলে আপনার স্পঞ্জ ফিল্টার লাগানোর পরও প্রতিদিন 20-30% ওয়াটার চেঞ্জ করতে হবে। আর এইভাবে আপনি যদি শুধু পানিটা পরিষ্কার রাখতে পারেন, তাহলেই দেখবেন আপনার বাসায় অ্যাকুরিয়াম রাখা 50% ইজি হয়ে গেছে। আর একটা মাছ অসুস্থ হওয়ার কারণ বলবো মাছ মারা যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো ভুল মেডিসিন ইউজ করা। আমরা অনেকেই প্রত্যেকবার পানি চেঞ্জ করার পর মেডিসিন ইউজ করি। এই যে লাল পানি, নীল পানি, সবুজ পানি, এগুলো এমনি অনেক লো কোয়ালিটি মেডিসিন, তারপরও আমরা প্রতিনিয়ত এগুলো ইউজ করছি। আমরা অনেকেই একটা ওয়ার্ডের সাথে পরিচিত, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এতে কি হয়, শরীর কোনো একটা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এতে ওই অ্যান্টিবায়োটিকটা মানুষ খাওয়ার পরেও সুস্থ হয় না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে এই সমস্যাটা হয়। সেম মাছের ক্ষেত্রেও একই। মাছ যখন সুস্থ থাকছে, তখনও যদি আপনি কোনো মেডিসিন ইউজ করেন, যখন প্রকৃতপক্ষে ওই রোগটা হবে, তখন আর ওই মেডিসিন কাজ করবে না। কারণ ওই মেডিসিনের বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা আপনার মাছ অলরেডি তৈরি করে ফেলেছে। যেমন ধরেন, আমি যদি ধরি এই যে নীল পানিটা মাছের ফাঙ্গাস রিলেটেড যত প্রবলেম আছে এগুলো সলভ করে। এখন আপনি যদি প্রত্যেকবার ওয়াটার চেঞ্জের সময় এই নীল পানি ইউজ করেন, তাহলে এই নীল পানির বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা আপনার মাছ তৈরি করবে তাদের শরীরে। যখন আসলেই আপনার মাছে কোনো ফাঙ্গাল ইনফেকশন হবে, তখন আর ওই নীল পানি কাজ করবে না, কারণ এই নীল পানির বিরুদ্ধে অলরেডি প্রতিরোধ ক্ষমতা আপনার মাছের আছে। আপনার তখন এর চেয়েও বেশি পাওয়ারই কোনো মেডিসিন ইউজ করতে হবে। তাই অবশ্যই এই লাল, নীল, সবুজ পানি প্রত্যেকবার পানি চেঞ্জ করার পর ইউজ করা থেকে বিরত থাকেন। আমি অলরেডি 3-4টা ভিডিওতেও বলেছি, এই পানি বা এই মেডিসিনগুলো খুবই বাজে কোয়ালিটির, এগুলো সবসময় ইউজ করার কোনো প্রয়োজন নেই। আর সুস্থ মাছের উপর আপনি কেন মেডিসিন ইউজ করবেন? আপনার মাছ যদি সুস্থ থাকে, আপনি জাস্ট ক্লোরিন মুক্ত ফ্রেশ পানি ইউজ করবেন। আরেকটা মাছ মারা যাওয়ার কারণ কি? ওভার ক্রাউডেড অ্যাকুরিয়াম। এখন আমরা দেখি অ্যাকুরিয়াম শপে অনেক মাছ একসাথে একটা অ্যাকুরিয়ামে থাকে, একদম মাছ সাঁতার কাটারও জায়গা পায় না, কিন্তু তবুও মাছগুলো অনেক হেলদি, অনেক অ্যাক্টিভ। কিন্তু আসলে এইভাবে তারা সারা জীবন মাছ রাখবে না। হাইস্ট 2 সপ্তাহের মধ্যেই তাদের মাছ বিক্রি হয়ে যাবে। তো তারা যদি এইভাবেই সারা জীবন রাখতো, তাহলে কিন্তু তাদের মাছ ঠিকই মারা যেত। কিন্তু তারা জানে তাদের মাছ আস্তে আস্তে বিক্রি হয়ে যাবে, এত মাছ থাকবে না। তাই কিছুদিনের জন্য তারা এভাবে রাখে, একটা ছোট্ট অ্যাকুরিয়ামে অনেক মাছ একসাথে রাখে। তাই যেহেতু তারা সারা জীবনের জন্য মাছ রাখছে না, কিন্তু আপনি সারা জীবন বাঁচাতে চান, একদম ফুল লাইফ টাইম মাছের আপনার সাথে রাখতে চান, তাই আপনার এভাবে রাখলে চলবে না। অতিরিক্ত মাছের কারণে অনেক ধরনের প্রবলেম হয়। প্রথমত তো আপনার অ্যাকুরিয়ামের ভেতরে অ্যামোনিয়া বেশি হবে। অ্যামোনিয়া বেশি মানে সব প্রবলেম শুরু। তাই মাছ যত কম রাখবেন, ঝামেলা তত কম হবে, আপনারই তত ঝামেলা কম হবে। আপনার মাছ মারা যাওয়ার সম্ভাবনা কম থাকবে, আপনার পানি চেঞ্জ করার ঝামেলা অনেক কম থাকবে।
তাই আপনি যদি মাছকে রিল্যাক্সে রাখতে চান বা আপনি ঝামেলা কম নিতে চান তাহলে আপনি বড় অ্যাকোরিয়ামে কম মাছ রাখেন। আপনার এরকম একটা হিসাব আছে যে 10 লিটার পানিতে একটা মাছ রাখতে পারবেন 2 ইঞ্চির। এইভাবে আপনি ক্যালকুলেট করতে পারেন যে আপনার অ্যাকোরিয়াম যত বড় আছে সেই অ্যাকোরিয়ামে আপনি কয়টা মাছ রাখতে পারবেন। আর আমরা অনেকে মাছকে যে খাবারটা দিই সেটা অনেক বেশি লো কোয়ালিটি হয়, মানে এতটা বাজে কোয়ালিটির খাবার আমরা ইউজ করি যেই খাবারটা খাওয়ার পরে মাছের কোনো কাজেই লাগে না, মানে যেটাতে পুষ্টি উপাদান নেই বললেই চলে। 20 টাকার একটা প্যাকেটে এত এত খাবার, যেই খাবার দিয়ে আমরা 6 মাস চালিয়ে দিই। একটা মাছ বা আপনি যেই মাছগুলোকে রাখছেন সেই মাছগুলোকে আপনি 20 টাকার খাবার দিয়ে 6 মাস চালিয়ে দিচ্ছেন। আপনি একটু বোঝার চেষ্টা করেন যে 20 টাকার প্যাকেটের ভিতরে এতগুলো খাবার যেহেতু দিয়েছে সেই খাবারের মধ্যে কি উপকরণ থাকতে পারে। সেখানে শুধু আটা আর অপ্রয়োজনীয় জিনিস বাদে আর কিচ্ছু নেই। আপনি অবশ্যই যে খাবারটা কিনছেন সেই খাবারটার প্যাকেট প্রথমে উল্টিয়ে দেখেন সেখানে কি পরিমাণ প্রোটিন দেওয়া আছে। খাবারের প্যাকেটের পিছনে লেখা থাকে যে এই খাবারটায় এত % প্রোটিন আছে বা এত গ্রাম প্রোটিন আছে। এই লেখাটা অনেক সময় মিথ্যা হয়, কিন্তু মিথ্যা হলেও কিছুটা অন্তত সত্য থাকবে। আপনি সেই লেখাটা পড়ে অন্তত কিনেন, তাহলেও আপনার 50% চান্স থাকবে না ঠকার। কিন্তু আপনি খাবারের দোকানে গিয়ে খাবার চেয়েছেন, 20 টাকা দামে একটা প্যাকেট নিয়ে চলে এসেছেন, তাতে কিন্তু আপনি অবশ্যই ঠকে যাবেন। আপনি একটা খারাপ কোয়ালিটির খাবার কিনে নিয়ে আসবেন। আমরা কিন্তু অনেক সময় একটা অসুস্থ মাছের কারণে অ্যাকোরিয়ামের সবগুলো মাছকে মেরে ফেলি। কিভাবে? ধরেন আপনার কোনো একটা মাছ ব্যাকটেরিয়া বা ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছে। আপনার কি মনে হয় সেই ব্যাকটেরিয়া বা ভাইরাস শুধু আপনার ওই মাছটাতেই সীমাবদ্ধ থাকবে? সেই ভাইরাস আপনার অ্যাকোরিয়ামের অন্য মাছগুলোতেও ছড়িয়ে পড়বে, যার কারণে আস্তে আস্তে সব মাছ সেই রোগে আক্রান্ত হতে থাকবে। আর একটা সময় দেখবেন আপনার অ্যাকোরিয়ামের সব মাছের একই রোগ হয়ে গেছে, আর এক সময় অ্যাকোরিয়ামের সব মাছ আস্তে আস্তে মরতে থাকবে। তাই যখনই দেখবেন আপনার অ্যাকোরিয়ামের কোনো একটা মাছ অসুস্থ, তখনই তাকে আলাদা করে ফেলেন। আপনার যদি কোনো হসপিটাল ট্যাঙ্ক না থাকে তাহলে আপনি একটা বালতিতে হলেও আলাদা করে রাখেন। আর যদি আলাদা করে ফেলেন তাহলে যদি মারাও যায় তাহলে শুধু ওই একটা মাছ মারা যাবে, অন্যগুলো সেফ থাকবে। যখনই দেখবেন আপনার মাছ কোনো না কোনো একটা অসুখে আক্রান্ত, তখনই তাকে আলাদা করে ফেলেন। আলাদা করে সেখানে তার ট্রিটমেন্ট করেন। আর একটা বোনাস টিপস দেই, আপনি যদি 10 লিটার পানিতে 1 চামচ রক সল্ট মিশিয়ে সেই পানিতে, মানে এই অনুপাতে রক সল্ট পানিতে মিশিয়ে সেই পানিতে যদি আপনার মাছকে রাখেন, মাছের শরীরের উপরের যত ধরনের রোগ আছে সেই রোগগুলোকে খুব তাড়াতাড়ি সারিয়ে তোলে। এইটা খুবই কার্যকরী একটা ট্রিটমেন্ট। ঘরে ঘরে মাছ মারা যায় হোয়াইট স্পটের কারণে। একটু মাছের পানি ঠান্ডা হলেই এই হোয়াইট স্পটের প্রবলেম শুরু। আর ঠান্ডা পানি মানেই মাছ অনেক অনেক রোগে আক্রান্ত হতে পারে। হোয়াইট স্পট আছে, ফিন রট আছে, গিলসে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, আরও বিভিন্ন রকম সমস্যা হয় এই ঠান্ডা পানির কারণে। আর এই ঠান্ডা পানিতে হজমও হয় অনেক আস্তে আস্তে, তাই দেখা যায় হজমের বিভিন্ন সমস্যাও হতে থাকে। তাই পানির তাপমাত্রাটা মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। শীতকালে অবশ্যই যেসব মাছের হিটার প্রয়োজন হয় সেই সব মাছে হিটার ইউজ করেন। গোল্ডফিশ যদি রাখেন আপনি অবশ্যই একটা হিটার নিয়ে আসেন। হিটার ছাড়া আপনার গোল্ডফিশে হোয়াইট স্পট হওয়ার সম্ভাবনা 80% এই শীতকালে। তাই অবশ্যই শীতকালে আপনার বাসায় গোল্ডফিশ আছে তাহলে একটা হিটার নিয়ে আসেন। 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পারফেক্ট। এর বেশি বা কমানোর প্রয়োজন নেই। তাহলেই দেখবেন এই শীতকালে আপনার মাছ আর মরবে না। সবচেয়ে বেশি মাছ মরে কিন্তু শীতকালেই। আর আপনি যে কোনো অ্যাকোরিয়ামে যখন কোনো মেডিসিন ইউজ করবেন সেই মেডিসিনটা অ্যামোনিয়ার সাথে মিশে কোনো নতুন কেমিক্যাল রিয়াকশন তৈরি করতে পারে। অ্যামোনিয়াটা কি? আপনার মাছের পোপ পানির সাথে মিশে তৈরি করে অ্যামোনিয়া, যেটা মাছের জন্য খুবই ক্ষতিকর। এই অ্যামোনিয়া আমাদের বায়োলজিক্যাল ফিল্ট্রেশনের মাধ্যমে নাইট্রেটে পরিণত করতে হয়, যাতে অ্যামোনিয়া থেকে আমাদের মাছকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। আর যখন কোনো মেডিসিন ইউজ করছেন, হয়তোবা সেই মেডিসিনটা অ্যামোনিয়ার সাথে মিশে আবার নতুন কোনো ক্ষতিকর কেমিক্যাল রিয়াকশন তৈরি করছে। তাই আপনি যেই অ্যাকোরিয়ামে মেডিসিন ইউজ করছেন সেই অ্যাকোরিয়ামের পানির কোয়ালিটি অবশ্যই খুবই ভালো হতে হবে। সেই পানিতে অ্যামোনিয়া থাকা চলবে না। আর বায়োলজিক্যাল ফিল্ট্রেশনের কাজটাই হলো এই অ্যামোনিয়াকে খেয়ে ফেলে নাইট্রেটে পরিণত করা আর মাছের অ্যাকোরিয়ামকে সেভ করা। তো এই অ্যামোনিয়াকে কিভাবে নাইট্রেটে আমরা পরিণত করব, বায়োলজিক্যাল ফিল্ট্রেশনটা আসলে কিভাবে কাজ করে, এটার বিস্তারিত একটা ভিডিও আছে, উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফিরছি কোনো নতুন ভিডিওতে।